বন্ধুরা, আপনারা যারা এরকম ফেসবুক ওয়েট লিস্টে আছেন এবং ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশা করতেছেন, তাদের যত দুর্দান্ত ফেসবুক আপডেট নিয়ে এসেছে। তো আপনি এই যে সামনে যে 2026 সাল আসতেছে এবং প্রতি মাসের ভাই 1 থেকে 2 তারিখের মধ্যে কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে, কিন্তু তার মাঝেও কেন আপনি পাচ্ছেন না? যেহেতু ফেসবুক প্রতি মাসের শেষের দিকে মানে 1 থেকে 2 তারিখের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, তার মধ্য থেকে কেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না, বা কোন প্রসেসে থাকলে বা কোন লেভেলে থাকলে ফেসবুক প্রোফাইল বা পেজ কন্টেন্ট মনিটাইজেশন পাবে প্রতি মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে? তো এখন আমার মোবাইল স্ক্রিনে আপনারা যদি একটু লক্ষ্য করুন, অনেকেরই কিন্তু ভাই এরকম আছে, এই যে ফেসবুক ওয়েট লিস্ট কিন্তু অনেকের এরকম আছে, কিন্তু আবার অনেকের সেম প্রসেসে আছে, কিন্তু এই জায়গাটাতে এই যে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, এই জায়গাটাতে আছে শুধুমাত্র ইনভাইট অনলি। তাদের জন্য আমি একটা কথা বলতেছি, যাদের ইনভাইট অনলি আছে, আমি রিসেন্ট ভিডিওতেও বলেছিলাম, যাদের ইনভাইট অনলি আছে তাদেরকে কিন্তু ভাই ফেসবুক ওয়েট লিস্টে পরিণত করতে হবে। যদি আপনি ফেসবুক ওয়েট লিস্টে পরিণত করতে না পারেন, তাহলে ভাই কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা দেবে না। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এখানে কোনো চাপা মারতে আসি নাই, কোনো চাপাবাজও না। আমি এখানে রিয়েল অথেন্টিক আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলতেছি। এতে যদি তোমার একটু ভালো লাগে তুমি ভিডিও কন্টিনিউ করতে পারো, না লাগলে তুমি ছেড়ে চলে যেতে পারো। কারণ আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকে জানিয়েছে যে ভাইয়া তোমার কথাগুলো একদম সঠিক, এবং আপনি কমেন্ট বক্সটা চেক করে দেখতে পারেন। আমার ইনফরমেশন সবসময় আমি সঠিক দেই, সেজন্য মূলত আমার ভিডিওগুলো সবাই দেখে এবং তুমিও কন্টিনিউ করতেছো। তো এখন মূলত কথাটা হচ্ছে, যাদের ইনভাইট অনলি আছে তারা ওয়েট লিস্টে আনবেন এঙ্গেজমেন্ট বাড়িয়ে, কিন্তু যাদের ওয়েট লিস্ট আছে তারা কিভাবে প্রতি মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন সেই প্রসেসটা আমি দেখাবো। তো তার জন্য আমরা এখান থেকে আমাদের ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। ঠিক আছে, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে আসলাম। আসার পর অনেকেরই কিন্তু এই জায়গাটাতে এরকম দেখাচ্ছে, এই যে ইউ হ্যাভ ওয়ান আপডেট, এই আপডেটে একটা ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করার পর দেখবেন যে নিচে আমাদের একটা কাজ আছে। তো কাজটা হচ্ছে কি, এই যে মোড়ের নিচে একটা কাজ আছে। আমি একটা পোস্ট করছিলাম বা একটা ছবি আপলোড করছিলাম, মানে ফটো আর কি আপলোড করছিলাম, ক্যাপশন লিখছিলাম আমি কি, এই টাইপের ক্যাপশন লিখছিলাম, এবং ফেসবুক আমাকে বলে দিচ্ছে আমার এখনকার কাজ হচ্ছে, উপরে লেখা আছে কিন্তু এই যে সাজেস্ট, এই যে ফেসবুক সাজেস্টেড এখানে লিখে দিয়েছে। ফেসবুক আমাকে বলতেছে শেয়ার ইউর টপ প্লেট রিল, মানে আমার যে সর্বোচ্চ ভিউজ আসছে যে রিলসটাতে, সেই রিলসটা আমার স্টোরিতে আপলোড করতে বলতেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। ঠিক আছে, তোমার যে সর্বোচ্চ যে রিলসগুলোতে ভিউজ আসবে তুমি সেটা স্টোরিতে আপলোড করবা, কারণ স্টোরিতে যদি তুমি আপলোড করো তাহলে কিন্তু এখানে হবে কি, তোমার এঙ্গেজমেন্ট বাড়বে। আর ফেসবুক কিন্তু বারবার বলে দিচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনটা দেওয়া হচ্ছে একমাত্র এঙ্গেজমেন্টের উপর নির্ভর করে, কিন্তু তোমার কাজ হচ্ছে কি এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবা। তুমি যদি একটা স্টোরি আপলোড করো, সাপোজ তুমি নিজে নিজে ফিল করো, তুমি যদি তোমার বন্ধু বা শুভাকাঙ্ক্ষী কারো স্টোরি একটা দেখো, তুমি মনে করো কি এখানে আমাকে কোনো না কোনো রিয়াকশন দিতে হবে, মানে লাভ রিয়াক্ট হোক আর লাইক হোক, যে কোনো একটা দিতেই হবে। কারণ যদি তুমি না দাও, তোমার শুভাকাঙ্ক্ষী কিন্তু দেখতে পারবে তুমি তার স্টোরিটা দেখছো, মাগার কিন্তু তুমি কোনো রেসপন্স করো নাই, মানে কোনো রিয়াকশন করো নাই, সে মন খারাপ করবে। তুমি এই কথাটা চিন্তা করে কিন্তু কমপক্ষে একটা লাইক বা লাভ রিয়াক্ট দিবা, আর এর ফলে হবে কি, তোমার ওই শুভাকাঙ্ক্ষীর এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে। সেজন্য ফেসবুক বারবার বলতেছে আপনি আপনার সর্বোচ্চ স্টোরি আপলোড দেওয়ার চেষ্টা করুন, কারণ স্টোরিতে সর্বোচ্চ এঙ্গেজমেন্টটা দেয় ফেসবুক। তো এটাই আলোচনা করার জন্য আজকে আমি সাজিদুল হাজির হয়েছি আপনাদের দরবারে। তো যদি ভালো লাগে একটা লাইক তো দিতেই পারো, আর সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। যদি তোমার প্রয়োজন হয় তুমি করতে পারো। ঠিক আছে, তুমি যদি মনে করো আমার কাছ থেকে সঠিক ইনফরমেশন পাবা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেও পারো।